বাংলাদেশ এগিয়ে যাওয়া বলতে আগে যে কথা কথা হতো খুন হতো সেখান থেকে মনে হয় বেটার অবস্থানে আছে। কিন্তু যদি ইকোনমির অবস্থা মনে করেন, এটা এখনো গতি ফিরে পায়নি। প্রথমে কোভিড গিয়েছে, ইউক্রেন ওয়ার, 1 বছর মব, এইসব দেখলে বিদেশের কিভাবে ইনভেস্টমেন্ট আসবে আমাকে বলেন। কিছুদিন আগে একটা ইউনিভার্সিটির একবার ছাত্ররা, একবার ইউনিভার্সিটি টিচাররা, এখন মোবাইলের যুগ, মুহূর্তেই সব খবর বাইরে চলে যায়। এরপর আবার আমাদের বর্তমান সরকার যারা চালাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করতেছেন, কোনো কোনো ক্ষেত্রে সফলও হয়েছেন। কিন্তু আমার কাছে মনে হলো ওভারঅল বিজনেসটা এখনও চাঙ্গা হয়ে ওঠেনি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনি কি কোনো উপদেষ্টার কাছে পৌঁছতে পেরেছেন কোনো সমস্যা নিয়ে? আমি বলবো পারিনি। আপনি যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, আমার কাজ হতো বা না হতো, আমার এলাকার যিনি এমপি হইতেন, সেই যে দলের হোক, বিএনপি হতে পারে, জামাত হইতে পারে, নতুন দল হইতে পারে, আমি তার কাছে ইজিলি পৌঁছতে পারি। আমার যদি পরিচয় না থাকে, তার পিএসের মধ্যে আমি পৌঁছতে পারি, আমার অসুবিধার কথা জানাতে পারি। আমাদের যেই কতজন উপদেষ্টা আছে, আমরা কি তার কাছে আমাদের অসুবিধার কথা বলতে পেরেছি? 18 কোটি লোকের দেশ, নিত্য নৈমিত্তিক অসুবিধা থাকবেই, থাকাটাই স্বাভাবিক। আমরা ধরেন হালে আমরা চিন্তা করতেছি বা হতে পারে আমরা ডেভেলপিং কান্ট্রিতে যাব, ডেভেলপড কান্ট্রিতে যাব, সেটার জন্য যেসব জিনিস দরকার, যেসব কাজ করা দরকার, সেটাকে আমরা করতে পারছি? করতে পারিনি। আপনার এই পর্যন্ত কয়েকশো মব হয়েছে। যেদিন মব হয় সেদিন ঢাকা শহর পুরো বন্ধ থাকে। তাহলে দেশ চলবে কী করে? আমার অফিস থেকে আপনি এখানে আসতে 2 ঘন্টা লাগবে, যাইতে 2 ঘন্টা লাগবে। তাহলে 8 ঘন্টা কাজের মধ্যে 4 ঘন্টা আমরা রাস্তায় থাকলেন, উন্নতি কীভাবে হবে? ইলেকশনটা এই জন্য জরুরি, তখন এইসব মবটা কমে যাবে আর সরকার আর একটু দৃঢ়ভাবে তখন ডিসিশন নিতে পারবে, যেটা এই সরকার পারতেছে না আমার ধারণা। যদিও ইউনূস সাহেবের, প্রফেসর ইউনূস সাহেবের যথেষ্ট ইমেজ আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, সেই জন্য এত মবের পরেও উনি এখনও চালিয়ে রাখতে পারতেছে। কিন্তু ওনার আশেপাশে যদি আরও গুণী অ্যাডভাইজার থাকতো, তাহলে উনি আরও একটু এগিয়ে যেতে পারত। আমি তাই মনে করি।